গুরুজন ব্যক্তি এবং বাচ্চারা আজকে এই ভিডিওটা দেখবেন। নমস্কার দোস্তো। ফ্রেন্ড, কিছুদিন আগে তিথি তুষার ও আয়রনিক অংশু কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আয়রনিক অংশু নামটা তো ফ্রেন্ড কিছুদিন আগে তিথি তুষার ও আয়রনিক অংশু কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে কিছু বলতে গিয়ে বস্তির ছেলে পচা আমাদের বিষাক্ত ছেলেকে এইটা বলে। দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। সারা জীবন কিছু নোংরা মেয়েদের ভিডিও নিজের ভিডিওতে ইউজ করে উল্টো পাল্টা অঙ্গভঙ্গি করে দেখিয়ে এখন বিড়াল রাত্রেবেলা বেরিয়েছে মাছকে চুরি করেছে ধরার জন্য। ভিডিওটি আপলোড হওয়ার পরে হু করে ভাইরাল হয়ে যায় এবং এইটা নিয়ে বিষাক্ত ছেলেও নিজের কিছু বক্তব্য রেখেছে। উঠতে থাকবে তখনই দেখবে সাপের ছোবলকে ঠিক নিচে নেমে এসেছো। ঠিক এরকমই বাংলা ইউটিউব কমিউনিটিতে একটা কাকড়ার জাত মার্কা ইউটিউবার রয়েছে। এই ভিডিওর এগেইনস্টে বস্তির ছেলে পচা আবার নতুন করে একটি ভিডিও বানায়। আমি কথা বলবো এমন এক সাধু বাবাকে নিয়ে যে প্রত্যেকটা ভিডিও শুরুতে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ভগবানের নাম নিয়ে সমাজের নোংরামি বন্ধ করতে চায়, নিজে নোংরামি করে। হরে কৃষ্ণ এত জোরে লাফালাফি করলে তো খুলে পড়ে যাবে। লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত বস্তির ছেলে পচার এই ভিডিওটি দেখে এখনো পর্যন্ত প্রহ্লাদ মাইতি অর্থাৎ বিষাক্ত ছেলের কোনো রিয়াকশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। জানি হতে পারে উনি কয়েকদিন পর রিয়াকশন ভিডিও একটা ছাড়বে। মিনওয়াইল অনেক ছোট ছোট ক্রিয়েটার আমার মতো বস্তির ছেলে পচা এবং প্রহ্লাদ মাইতি অর্থাৎ বিষাক্ত ছেলেকে নিয়ে এই কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে নিজের মতামত রেখেছে। এই ভিডিওতে আমি কিন্তু নিজের মতামত রাখবো না, আমি দেখবো যে কার কথায় কতটা যুক্তি আছে, মানে বস্তির ছেলে পচার কথা কতটা যুক্তি আছে আর আমাদের বিষাক্ত ছেলে দাদার কথায় কতটা যুক্তি আছে, ওইটা এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। দেখো প্রথমেই বলে রাখি, বস্তির ছেলে পচা বা বিষাক্ত ছেলে কেউই আমাকে খাইয়ে দিয়ে যায় না, আমাকে নিজে খেটে নিজেই খেতে হয়। সেহেতু কাউকেই আমি এখানেতে পার্সিয়ালিটি বা পক্ষপাত দুষ্ট কথাবার্তা কাউ সম্বন্ধেই বলবো না। কেউ যদি এখানে এই ভিডিওটি দেখছো যে বস্তির ছেলে পচা বা প্রহ্লাদ মাইতি বিষাক্ত ছেলের ফ্যান হয়ে থাকো, তাহলে কিন্তু প্রথমেই বলে দিচ্ছি এই ভিডিওতে কিন্তু আমি দুজনকে নিয়ে কথাবার্তা বলবো, খারাপ লাগলে আমার বালটাও ছেড়ে যাবে না। 10 লাখ ফলোয়ার, 10 লাখ লোক এরকম মেয়েদেরকে নিয়ে অঙ্গভঙ্গি পছন্দ করে। আমি কিছু একটা ভুল করছি বানা। ওটা 10 লাখ নয়, ওটা 13,80,000 আছে ওয়েস্ট বেঙ্গলে। এই যে নোংরা ভিডিও ইউজ করা বৌদিবাজ কন্টেন্ট ক্রিয়েটারদের। তা পচা দাদা, এখানে তুমি বিষাক্ত ছেলের যে 10 লাখ সাবস্ক্রাইবারকে ঠারকি নানা রকম কথাবার্তা বললে, এদের মধ্যে অনেকে কিন্তু আছে যারা তোমারও সাবস্ক্রাইবার। তা তুমি একদিক থেকে বিষাক্ত ছেলেদের সাবস্ক্রাইবারকে রোস্ট করতে গিয়ে কিছু একটা বলতে গিয়ে তুমি কিন্তু নিজের সাবস্ক্রাইবারদেরও রোস্ট করে নিচ্ছ। আমার বিষাক্ত ছেলে আর বস্তির ছেলে পচা দুজনকে সাবস্ক্রাইব করা আছে, তার মানে তুমি আমাকেও বলছো ইনডাইরেক্টলি। বাত তো সহি আমাদের বাংলা কমিউনিটিতে কেউ মানে ইন্টেলেকচুয়াল টাইপের রোস্ট করতে পারে না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমরা ক্রিটিসিজম নিতে রাজি আছি, সেও অনেক কথা বলেছে ভিডিওতে, তাও আমরা ক্রিটিসিজম নিতে রাজি আছি, আমাদের নিয়ে বলো, কোনো যায় আসে না, একটা লিমিটের মধ্যে। যেমন তিথি বলছে লিমিট রেখে কথা বলতে, চলো মা তাহলে লিমিট নিয়েই কথা বলি। লিমিট x টেন্ডস টু 12 x + 12। কেন এসব বলছি মা, তোর তো 11 এ সায়েন্সও ছিল না। লিমিট, ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ক্যালকুলাস এসব কিছু পড়িসনি। এরকম ইন্টেলেকচুয়াল যে এখানে মানে বোঝার মতো কেউ নেই। কেন পচা দাদা, তুমি কি দেখতে গেছো যে তোমার যে সাবস্ক্রাইবার বিষাক্ত ছেলের যে সাবস্ক্রাইবাররা আছে তারা কে সায়েন্স নিয়ে পড়েছে, কে কমার্স নিয়ে পড়েছে, কে আর্টস নিয়ে পড়েছে? তুমি নিজে সায়েন্স নিয়ে পড়েছো বলে কি মানে তুমি আর কেউ সায়েন্স নিয়ে পড়েনি, তুমি একমাত্র হিরো নাকি? আমি নিজে কমার্স নিয়ে পড়েছি, তা আমি তার মানে জিরো আর তুমি একাই হিরো? যারা সায়েন্স নিয়ে পড়ে তারা হিরো আর যারা কমার্স নিয়ে আর্টস নিয়ে পড়ে তারা জিরো। তোমায় যখন লোকে সাবস্ক্রাইব করে তখন কিন্তু তারা দেখে না যে তুমি সায়েন্স নিয়ে পড়েছো না কমার্স নিয়ে পড়েছো না আর্টস নিয়ে পড়েছো, তারা কিন্তু তোমার কন্টেন্ট দেখে তোমাকে সাবস্ক্রাইব করেছে। সেহেতু এই কথাগুলো বলার আগে যদি একটু চিন্তা ভাবনা করে বলো তাহলে তো ভালো হয়, নাহলে তো পুরো লজ। আমি বলি কি, তুমি বরঞ্চ তোমার ভিডিও শুরুতে যখন ইন্ট্রো করো আউট্রো করো তখন বরঞ্চ একবার বলে দাও যারা সায়েন্স নিয়ে পড়েছে তারাই শুধু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, নতুবা অন্য কেউ করবে না। হ্যাঁ গাঁড় ম্যাডাম, সায়েন্স নিয়ে পড়েই বা তুমি কি ছিঁড়েছো? তোমার নিজেরই তো কোনো লজিকে ঠিকঠাক নেই। একবার বলছো তুই কাকিমাকে টেনে আনলি, কোনো দরকার ছিল না ভাই। তিথি তুষারকে রোস্ট করার মতো হাজারটা জিনিস আছে, কিন্তু আবার পরক্ষণেই বলছো তিথি তুষারের এই ভিডিওটা ছাড়া আমি আর কোনো ভিডিওই পাইনি রোস্ট করার মতো। গজব টু বিবাদ আদমি করতে কেসে হো ये सब। তুমি নিজে আগে ঠিক করো যে তুমি কি বলছো, মানে বেশি সায়েন্স পড়ে পড়ে কি বলো তো তোমার মাথাটা পুরো গেছে ভোগের বাড়ি। এবার আমাদের একটু বিষাক্ত ছেলে লজিকটা শোনা যাক। ফুল ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এবার তোমরাই বলো যে আমি ওখানে এরকম অঙ্গভঙ্গিমা করে আসলে কি বোঝাতে চেয়েছিলাম। সঙ্গীতালি টাটা টাটা। ওমেন যদি এরা এরকম টাইপের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তাহলে আমি একজন রোস্টার হয়ে সেগুলো দেখে কি করব? ধূপধুনো দিয়ে পুজো দেবো? মানে বিষাক্ত দাদার লজিকেও একটু গন্ডগোল আছে। তুমি এটাও বলতে পারতে যে পাঁক যদি পরিষ্কার করতে হয় তাহলে আমাকে পাঁকে নামতেই হবে। সেহেতু কেউ যদি ভেবে থাকে যে পাঁকও পরিষ্কার করবো অথচ গায়ে পাঁকে ছিটেও লাগবে না, এটা সম্ভব নয় বস। वाह सर वाह, क्या लाख रुपए की बात कही है। আচ্ছা আরেকটা কথা,
এই যে আমি সবার সাথে রাজপথে বেরিয়ে কলরব তুলছি, প্রতিবাদে আওয়াজ তুলছি, প্রোটেস্ট করছি, তো এটা দেখে এই গান্ডুটার এত ফাটছে কেন? কি ভাই, যারা প্রোটেস্ট করছে তাদেরকে দমিয়ে রাখার জন্য 14 তলা থেকে ডোনেশন পেলি নাকি? তোমার লজিক অনুসারে তুমিও কি রাবণ হত্যাকারী সমর্থকদের চাওয়ালার দলের কাছ থেকে টাকা বাকা পেয়েছো নাকি? তার জন্য রাস্তায় নেমেছিলে? বস, তোরা নিজেদের মতো ঝগড়া করছিস কর না কেন? কোনো পার্টিকুলার প্রতিষ্ঠান বা কোনো দলকে টেনে নিয়ে আলবাল ছোলার ডাল যা হোক তা হোক বকে নতুন করে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করছিস। হিন্দি কমিউনিটিকে দেখো ভাই, কি সুন্দর মিলেমিশে কাজ করে ওরা। কার সাবস্ক্রাইবার বেশি, কার সাবস্ক্রাইবার কম দেখেই না ওরা, এই নিয়ে মাথাই ঘামায় না। আমরা বাঙালিরা একে অপরের সাকসেস দেখে যেদিন থেকে কাঠি করা বন্ধ করে দেবো, দেখবে বাঙালিরা আরো কয়েক ধাপ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা কমিউনিটিতে এরকম খেঁচাচোদার মতো পাবলিক থাকে। তুমি নিজে মুখেই বলছো যে আমাদের ছোট ক্রিয়েটার বড় ক্রিয়েটার দেখা উচিত নয়। একটা সত্যি কথা বলো তো বিষাক্ত ভাই, আজ পর্যন্ত কটা ছোট ক্রিয়েটারকে তুমি সাপোর্ট করেছো? বলো, নাম বলো। তোমাকে চ্যালেঞ্জ করছি, আজ পর্যন্ত কোনো ছোট ক্রিয়েটারকে তুমি সাপোর্ট করোনি, অথচ তোমার মুখ থেকে আবার বেরোচ্ছে এই কথা। এবার আমি বলছি, বাঙালি ক্রিয়েটারদের প্রবলেমটা কি? ওরা কি সবকিছু প্রফেশনালি চিন্তা ভাবনা করে, টাকা পয়সার দিক দেখে, কার কাছ থেকে কতটা বেনিফিট পাচ্ছি, কি পাচ্ছি, এইসব দেখে চিন্তা করে। হিন্দি ক্রিয়েটাররা কিন্তু ওই জিনিসটা চিন্তা করে না। ওরা খানিকটা এই জিনিসটাকে প্রফেশন এবং প্যাশন দুদিক দিয়ে দেখে। কিন্তু আমাদের বাঙালি ক্রিয়েটাররা পুরোটাই এটা প্রফেশন, মানে একটা অর্থ রোজগারের একটা পথ দেখে এগিয়ে চলে। সেই জন্য এরা কোনোদিনও এই ছোট ক্রিয়েটার বড় ক্রিয়েটার এইসব মন থেকে মুছে ফেলতে পারে না। ওই ঝাটের বালটাকে নিয়ে ভিডিও বানিয়ে আমার টাইম ওয়েস্ট করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তোমরা এই কদিন ধরে আমাকে যেভাবে কমেন্ট বক্স গুলোতে জ্বালিয়ে যাচ্ছ যে ঝাটের বালটাকে রিপ্লাই দেওয়ার জন্য, তাই জন্য গান্ডুটাকে রিপ্লাই না দিয়ে আর পারলাম না। তাও প্রায় 10-11 মিনিট আমাদের কাঞ্চুতে আমাদের সময়টা নষ্ট করলে, অথচ তোমার নাকি কোনো ইচ্ছেই ছিল না ভিডিও বানানোর। ভাই, তোরা এত সপ্তাহে ওভার রিয়েক্ট করিস কেন? তোদের কিসের এত ভয়? মানে সিংহাসন চলে যাওয়ার ভয়? কিসের এত ভয়? নিজেরাই এই ভিডিওতে বলছিস যে কুকুরের মতো ঘেউ ঘেয়ে পারলে যে বিস্কুট, আবার নিজেই পুরো একটা 11-12 মিনিটের ভিডিও বানিয়ে দিচ্ছিস এরই ওপরে। মানে তোদের কিসের এত ভয় ভাই? বিষাক্ত ছেলের এই রিপ্লাই ভিডিও বানানোর পরে বস্তির ছেলে পচা আবার একটি নতুন ভিডিও বানায়, যার লেন্থ 28 মিনিট। ঠিক আছে, চলো শোনা যাক তোমার যুক্তি কি। দোগলাচোদা হিপোক্রিট বিষাক্ত ছেলে কি ভালো, কি সেন্সিটিভ আমাদের দাদা। তিলোত্তমার ব্যাপারটাকে খুব সেন্সিটিভ ভাবে নিয়েছিল, সেই জন্যই তিলোত্তমার মৃত্যুর ঠিক 4 দিন বাদে এই বালটা এই ভিডিওগুলো বানাচ্ছিল। মানে ডান্স করছো নাকি তরমুজ নাচানো প্রতিযোগিতায় অংশগ্রহণ? বুঝেছি বৌদি, তুমি খুব অসুবিধায় আছো। চাপ নিও না বৌদি, এই বিষয় সমাধান করার জন্য সোশ্যাল মিডিয়াতে একজন সাইজ বিশেষজ্ঞ দিদি রয়েছে। তুমি চাইলেও কোনো ওয়েস্টার্ন ড্রেস পরতে পারো না, কারণ এত হেভি ব্রেস্টের জন্য। আর এই সাইজ বিশেষজ্ঞ দিদিকে আমি একটা কথা বলতে চাই, যে দিদি অন্যদের টিপস দেওয়ার আগে নিজের দিকে একটু তাকান। तू देख मैं क्या चीज हूँ। আমার মনে হয় দিদি টিপস গুলো নিজের জন্য বানিয়েছিল। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। জাস্ট ভেবে দেখো, তিলোত্তমার মৃত্যুর 4 দিন বাদে ওয়েস্ট বেঙ্গলে একদম তোলপাড় অবস্থা। সেই সময় দাঁড়িয়ে এই বিষাক্ত ছেলে, সরি দোগলাচোদা মিথ্যাবাদী ফুটুচোদা সোনাগাছির দালাল এই বিষাক্ত ছেলে এই টাইপের ভিডিও বানাচ্ছিল। আরে ভাই, তিলোত্তমার মৃত্যুর সাথে বিষাক্ত ছেলের ভিডিও বানানোর কি লিঙ্ক? কি লিঙ্ক আছে? কোনো লিঙ্ক নেই, বুঝতে পারলে না? চলো আগে দেখো, সব ক্লিয়ার করে দেবো আজকে। আমি আজকে রাস্তায় নেমেছি। তুই সত্যি সেন্সিটিভ তো, নাকি মানে সেন্সলেস পাঠাচোদা? বিষাক্ত ছেলে যদি সেন্সলেস পাঠাচোদা হয়, তুমিও সেন্সিটিভ সিয়ানা চোদা নও, প্রমাণ দিয়ে দিচ্ছি। বিষাক্ত ছেলের একটাই ক্লিপ বারবার নিজের ভিডিওতে ইউজ করে তুমি কি প্রমাণ করার চেষ্টা করেছো? আমি বলি, তুমি প্রমাণ করার চেষ্টা করেছো এটাই, যে সারা জীবন মেয়েদের নিয়ে ভিডিও করে, মেয়েদের কেচ্ছা কেলেঙ্কারি নোংরামো দেখিয়ে জেনারেলি ফেমাস হয়েছে, ফেম পেয়েছে, তার আজকে প্রায় 1 মিলিয়নের উপরে ফলোয়ার হয়েছে। কেন তিলোত্তমার বিচারের সাপোর্টে পথে নেমেছে? সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বিষাক্ত ছেলে ব্যক্তিগত ব্যাপার, সে নামতেই পারে। সে ভিডিও করে মেয়েদের নিয়ে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে, অনেক রকম ওয়ালগার কথাবার্তা বলে, তার কন্টেন্টও একটু ওয়ালগার বা ক্রিঞ্জ। তার মানে এই নয় যে সে কোনো মেয়ের বিচারের জন্য রাস্তায় নামতে পারবে না। বুঝতে পারলি না তো? মাথায় কিছু ঢুকলো না? বলছি ভালো করে বুঝে নে। তোর মা, যাকে তুই বিভিন্ন ভ্লগেতে নিয়ে আসিস, কালকে তার যদি হার্টের কোনো অপারেশন হয়, হার্টের কোনো ব্যায়ামের জন্য তাকে যদি হসপিটালে ভর্তি হতে হয়, নার্সিংহোমে ভর্তি হতে হয়, তার যদি অপারেশন হয়, অপারেশন যে ডাক্তারটা করছে, তুই কি আগে খোঁজ নিবি সেই ডাক্তারটা নিজে সিগারেট খায় কিনা? খোঁজ নিবি? নিশ্চয় নিবি না। তুই দেখবি ডাক্তারটা কত ভালো বা কত ভালো অপারেশন করে, তার কি সুনাম আছে মার্কেটে। এই দেখেই না তুই তোর মার অপারেশনটা তাকে দিয়ে করাবি। সেই ডাক্তারটা যদি সিগারেট খায়, তখন তুই কি বলবি যে সে সিগারেট খায়, সে নিজেই নিজের হার্টের খেয়াল রাখে না, হার্টের ক্ষতি করছে, আমি তাকে দিয়ে কেন মায়ের অপারেশন করাবো? এটা তুই বলবি? বলবি না নিশ্চয়ই। আজকে একটা কন্টেন্ট ক্রিয়েটার যার 13 লাখ সাবস্ক্রাইবার আছে, তার মধ্যে কিছুটা ক্রিয়েটিভিটি আছে বলেই না তাকে 13,80,000 লোক
সাপোর্ট করে বসে আছে, এমনি এমনি তো নয়। সেহেতু আজ যখন সে পথে নেমেছে, সে কিন্তু একা পথে নামেনি, তার এই সাবস্ক্রাইবার, তার ফ্যান ফলোয়ার সাপোর্টারদের নিয়েই কিন্তু পথে নেমেছে। এতে তো ভালো হবে, আন্দোলনটা আরো জোরদার হবে। তিলক তোমার বিচারে যে আন্দোলন করছো, তুমি ভিডিও বানাচ্ছ, অনেকে পথে নেমে করছে, আন্দোলনটা আরো জোরদার হবে। তো অসুবিধে কি আছে? সে ভালো করেছে যে পথে নেমেছে। কবে তোর মাথায় ঢুকবে বস? তুই আমায় একটা সত্যি কথা বলতো, তুই যে এই সায়েন্স, আর্টস, কমার্স বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে বোঝাচ্ছিস, তুই কি টুকে পাস করেছিস? মনে তো হয় তুই টুকে পাস করেছিস, ডেফিনেটলি একদম। প্যাশন, প্রফেশন আর সোশ্যাল রেসপন্সিবিলিটি তিনটে কিন্তু আলাদা আলাদা জিনিস। বিষাক্ত ছেলের ক্ষেত্রেও তিনটে কিন্তু আলাদা আলাদা। তুই কি করছিস? তিনটে জিনিসকে একসাথে মিক্স করে দিচ্ছিস। সেই জন্য তুই নিজেও কনফিউজ, আরো 10টা লোককে কনফিউজ করছিস। তো ফ্রেন্ড, আশা করি আমার ভিডিওর মাধ্যমে আমি কি বলতে চেয়েছিলাম সেটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। বস্তির ছেলে পচাকে বলছি, পচা বাবু একটু আমার কথাগুলো বোঝো, চিন্তা ভাবনা করো, তারপরে তো তুমি অ্যান্সার দাও, ঠিক আছে? তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো একটু করে নিও। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো, বাই।